রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা। বন্ধুরা, ক্ষমতাকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিকবিদরা অনেক কিছুই করে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজ 361 থেকে 62 দিন পূর্ণ হতে যাচ্ছে। 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এনসিপি নামের একটি নতুন রাজনৈতিক দল। আর এই নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর তারা বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে ধরছে। তার মধ্যে সব থেকে বড় দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আর এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করেই আজকে এক বড় সমাবেশ অনুষ্ঠিত করতে যাচ্ছে এনসিপি। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি বলছে? জুলাই ঘোষণাপত্র, সংবিধান পরিবর্তন যা কিছু হোক না কেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি হবে সংসদে বসে, কোনো প্ল্যাটফর্মে বসে নয়। কি বলছে? এতে করে এনসিপি কি আদৌ এই জুলাই ঘোষণাপত্রটি তারা করতে পারবে? বিএনপি বড় ধরনের বাধা তৈরি হবে না তো? আমির খসরু কি বলছে চলুন আজকে আমরা বাংলা নিউজ 24 থেকে কিছু জেনে আসার চেষ্টা করি। হেডলাইনটা হচ্ছে সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই সংসদে করতে হবে, আর এছাড়া সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। দেখুন, আমির খসরু যে কথাটি বলেছে সেটি যে একদম ফেলে দেওয়ার কথা সেটাও কিন্তু নয়, কারণ সংবিধান পরিবর্তন সংশোধন যা কিছু হোক না কেন সেটি অবশ্যই একটি নির্বাচিত সরকার করে থাকে এবং সেটি সংসদে কিন্তু তারা এটি বিল উত্থাপন করে থাকে। গতকাল শনিবার রাজধানীর নীলক্ষেতের আইসিএমবির মিলনায়তন আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় এই ধরনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধনের ব্যাপারে এখন আলোচনা হচ্ছে, আর সংবিধান যদি কোনো সংশোধন করতে হয় সেটা সংসদে বসেই করতে হবে। আপনার কাছে কি মনে হয়, এই যে সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা জুলাই ঘোষণাপত্র সবকিছুই তাহলে কি সংসদে করতে হবে? আর এই যে এনসিপি, তারা সারা বাংলাদেশে প্রোটোকল পাচ্ছে, তারা রাজনৈতিক আলোচনা করার সুযোগ পাচ্ছে, কিন্তু এখনো তারা কোনো রেজিস্ট্রেশন পাননি। এই জায়গাটাতে কিন্তু বিএনপির মধ্যে একটা বড় ক্ষোভের তৈরি হয়েছে। আর সেটার জন্য প্রতিটি দলকে জনগণের কাছে থেকে ম্যান্ডেট নিতে হবে স্বচ্ছতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। যদি কোনো পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে, সেটা করার কোনো সুযোগ নেই। যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে যাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে যাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সংসদেও পদ্ধতিতেও বিশ্বাস করে না, তারা কোনো পদ্ধতিও জানে না এবং তারা নিজেরাও এই বিষয়গুলো অবগত নয়। তিনি বলেন, আমরা যতই সংস্কার করি কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আপনার সম্মান দিতে হবে, সহনশীল হতে হবে, এরই মধ্যে দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই যে আমির খসরু তিনি বলেছেন, এই কথাটা কিন্তু যুক্তিসঙ্গতও রয়েছে। কিন্তু সংবিধান পরিবর্তন বা জুলাই ঘোষণাপত্র সেটি এখন এনসিপির একটা বড় দাবি এই জায়গাটাতে, কিন্তু বিএনপি তো এখন এই জায়গাটাতে দ্বিমত প্রকাশ করছে। তাহলে কি এই জুলাই ঘোষণাপত্র তারা আজকে দিয়ে সেটা কি কার্যকর করতে পারবে? কি মনে হয় আপনার কাছে? বন্ধুরা, কমেন্ট করে জানান।